এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। যিনি নিজের স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, স্বাধীনতার পর রাজনীতির সবচেয়ে কঠিন যুদ্ধগুলো লড়েছেন একা। আজ সেই নারীর শরীর ভেঙে পড়ছে, কিন্তু তার নাম এখনো কোটি মানুষের হৃদয়ে জ্বলছে। প্রশ্নটা হলো, এই আগুন কি নিভে যাচ্ছে, নাকি ইতিহাস তাকে আরো বড় জায়গার জন্য প্রস্তুত করছে? আজকের এই ভিডিওতে আমরা যে গল্পে ঢুকতে যাচ্ছি সেটা কোনো সাধারণ রাজনীতিকের জীবন নয়। এটা এমন এক নারীর কাহিনী যিনি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে একাই বদলে দিয়েছেন, যিনি কারো শেখানো পথে হাঁটেননি, যিনি কাউকে ভয় পাননি, যিনি নিজের ব্যক্তিগত বেদনা, ক্ষতির শোক সবকিছুর উপরে দাঁড়িয়ে রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। এই গল্পটা শুরু হয় স্বাধীনতার পরের এক উত্তাল সময় থেকে। তখন বাংলাদেশ মাত্রই যুদ্ধের ক্ষত থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আর ঠিক তখনই রাজনৈতিক হত্যার ঝড় এসে নিয়ে গেল তার স্বামী, মহান মুক্তিযোদ্ধা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একটা জাতি যেদিন কেঁদেছিল, সেই নারীও হারিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু তিনি ভেঙে পড়েননি, বরং সেই দিন থেকে শুরু হয়েছিল তার রাজনৈতিক লড়াইয়ের প্রথম অধ্যায়। স্বামীর মৃত্যুর পর তাকে রাজনীতিতে টেনে আনা হয়েছিল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন এটা কেবল প্রতীকী উপস্থিতি, কিন্তু তারা জানতেন না এই শান্ত স্বভাবের নারীর ভেতর লুকিয়ে আছে এক তীব্র দৃঢ়তা, এক অবিশ্বাস্য রাজনৈতিক প্রজ্ঞা আর এক অদম্য সাহস। তিনি খুব দ্রুতই বুঝে ফেলেছিলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু সাহস নয়, থাকতে হবে দূরদৃষ্টি, থাকতে হবে আপোষহীন অবস্থান। আর সেখান থেকেই জন্ম নেয় সেই শব্দ আপোষহীন নেত্রী, যা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির অভিধানে এক নতুন টার্ম হয়ে যায়। 90-এর গণ আন্দোলন যখন শুরু হয়, তখনকার তরুণ তরুণীরা এক নারীর নেতৃত্বে রাস্তায় নেমে আসে। তিনি ছিলেন সেই নারীর মতো নেতা যাকে দেখলে মানুষ বিশ্বাস করত এই দেশ এখনো লড়তে জানে, এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে জানে। তিনি ছিলেন আন্দোলনের প্রাণ, ছাত্র সমাজের আত্মবিশ্বাস আর স্বৈরাচার বিরোধী সংগ্রামের কেন্দ্রবিন্দু, যিনি গণ অভ্যুত্থানে অন্যতম প্রধান নেতার জায়গায় দাঁড়িয়ে এক ইতিহাস তৈরি করে ফেলেছিলেন। পরে তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই অবস্থানে তাকে কেউ সুযোগ দিয়ে উঠায়নি। নিজের শক্তি, বুদ্ধি, কৌশল আর জনগণের ভালোবাসায় তিনি জায়গা বানিয়েছিলেন। তার সময়কার কিছু সিদ্ধান্ত হয়তো বিতর্ক তৈরি করেছে, কিছু পদক্ষেপ হয়তো সমালোচনা ডেকেছে, কিন্তু এটা অস্বীকার করা যায় না যে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী রাজনীতিকদের একজন। কিন্তু ব্যক্তিগত জীবনে কি পেয়েছিলেন তিনি? স্বামীকে হারিয়েছেন, 2 ছেলের একজনকে দূরের দেশে হারিয়েছেন, আরেকজনকে শেষ যাত্রায় কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছেন। একজন মায়ের জন্য এটাই কি সবচেয়ে বড় ব্যথা নয়? রাজনীতি অনেক কিছু দিতে পারে, কিন্তু পরিবার ফিরিয়ে দিতে পারে না। তার জীবনটা আসলে রাজনৈতিক সফলতা আর ব্যক্তিগত ক্ষতির এমন এক মিশ্রণ, যেখানে গৌরব যেমন আছে, তেমনি আছে গভীর অন্ধকার। শুধু তাই নয়, তাকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য অপবাদ, অসংখ্য জঘন্য প্রচারণা, অসংখ্য কুৎসা। দেশের একটি রাজনৈতিক পক্ষ তার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ ছড়িয়েছে, তার অর্ধেক কেউ প্রমাণ করতে পারেনি। উদ্দেশ্য ছিল একটাই, একটি প্রজন্মকে শেখানো খালেদা জিয়াকে ঘৃণা করতে হবে। কিন্তু তিনি অসহায় ভঙ্গিতে কখনো জবাব দেননি। তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন, আর তার সেই নীরবতা অনেক সময় তার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডিসেন্সি এই শব্দটা তিনি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। তিনি ছিলেন শালীন, সংযত, কিন্তু একদম ভেঙে না পড়ার নেতা। তাকে ঘৃণা করা হয়েছে। তিনি ছিলেন শালীন, সংযত, কিন্তু একদম ভেঙে না পড়া নেতা। তাকে ঘৃণা করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, আদালতে, রাজপথে, সংবাদ মাধ্যমে, সব জায়গায় তাকে আক্রমণ করা হয়েছে, কিন্তু তিনি নিজেকে কখনো ভেঙে পড়তে দেননি।
এই দৃঢ়তা, এই চরিত্র, এই আপোষহীনতা, এই জায়গাটাই তাকে আজ ইতিহাসের আরেক উচ্চতায় দাঁড় করিয়ে দিয়েছে। একটি বাস্তবতা আছে যা হয়তো দল নিজেও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তার নেতৃত্বে দল একটি শক্ত অবস্থান, একটি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছিল, এটা অস্বীকার করা যায় না। কিন্তু তার অনুপস্থিতি দেখিয়েছে তার মতো অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করা সহজ নয়। দল চেষ্টা করেছে, নতুন নেতৃত্বও এসেছে, তবু তার মতো কেন্দ্রীয় শক্তি আর তৈরি হয়নি। এটাই তার নেতৃত্বের বিশেষত্ব এবং রাজনৈতিক বাস্তবতার একটি নীরব সত্য। আজ তিনি শারীরিকভাবে দুর্বল, আজ তিনি আর আগের মতো সভা সমাবেশে থাকতে পারেন না, কিন্তু তার নাম, তার প্রভাব, তার রাজনৈতিক ওজন, এগুলো এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর অন্যতম ভিত্তি। তার শারীরিক দুর্বলতা তাকে ছোট করেনি, বরং আরো বড় করে তুলেছে। মানুষ আজ তাকে একজন নেত্রীর চেয়ে বেশি একজন মায়ের জায়গায় দেখে, একজন মায়ের মতো যিনি লড়েছেন নিজের সন্তানদের জন্য, নিজের দেশটার জন্য, নিজের বিশ্বাসের জন্য। তাহলে প্রশ্নটা হলো, তার গল্প কি এখানে শেষ হয়ে যাচ্ছে? তার আগুন কি নিভে যাচ্ছে, নাকি ইতিহাস তাকে আরেকবার সামনে নিয়ে এসেছে? মনে রাখবেন, ইতিহাস কখনোই নিজের নায়কদের সহজে শেষ হতে দেয় না। আর খালেদা জিয়া, তিনি কোনো সাধারণ অধ্যায় নন। তিনি এমন এক চরিত্র যার উপস্থিতি নক্ষত্রের মতো দীপ্তিময় ছিল, এবং তার প্রস্থানও যখনই আসবে নক্ষত্রের মতোই হবে। শুধু নিভে যাওয়া নয়, আকাশের অন্য এক প্রান্তে আর উজ্জ্বল হয়ে ওঠা। বাংলাদেশ তখন থমকে দাঁড়াবে, ইতিহাস থমকে দাঁড়াবে, আর ভবিষ্যতের তরুণরা তার জীবন পড়ে বুঝবে একজন নারী এক সময় এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতিকে শিখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য বিজয় 36 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।